أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته। উন্নত হৃদয়, উন্নত শরীর এবং উন্নত মস্তিষ্কের জন্য আপনাকে এবং আমাকে কি করতে হবে? কোরআনের ভিতরে আমরা যদি 2 নম্বর সূরা আল বাকারার 247 নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটি মানুষের উচিত হলো দুটি দিক থেকে কমপ্লিট একটি ব্যক্তি হওয়া। দুটি দিক কি? বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, সত্য জ্ঞানের জ্ঞানী হওয়া আর সুস্বাস্থ্যে জীবিত থাকা। কোরআন আমাদেরকে শিক্ষা দেয় এই তিনটি জায়গায় যদি আমাদের উন্নত হয় তাহলে আমাদের জীবন একেবারে ধন্য। উন্নত হৃদয়, উন্নত শরীর এবং উন্নত মস্তিষ্ক যদি আমরা গড়ে নিতে পারি তাহলে জীবনে আমাদের আনন্দ আসবে, জীবনে আমরা মহান ব্যক্তিত্বে পরিণত হতে পারব, আর শরীরে, হৃদয় এবং মস্তিষ্কে সবসময় ভরপুর শক্তি আসবে। জীবনের জন্য এটি হলো একটি মানুষের শান্তির জীবন, একটি মানুষের সাকসেসের জীবন, একটি মানুষের কামিয়াবির জীবন। কারণ উন্নত হৃদয় যদি থাকে তাহলে উন্নত হৃদয়বান যারা, তারাই আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তারা এই কোরআনের গণ্ডির ভিতরে থেকে জীবন কাটায়, তাই তারা সব সময় শান্তি পায়। আমরা সবাই জানি টাকা পয়সা সকল সুখের মূল নয়, স্বাস্থ্যই হলো, সুস্বাস্থ্যই হলো সকল সুখের মূল। ঠিক এইভাবে সুজ্ঞান, যে জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই কোরআনের মাধ্যম দিয়ে আমরা জানতে পারবো, সেই জ্ঞানের জ্ঞানী হলে, একজন সুজ্ঞানী হলে সেই ব্যক্তি সুহৃদয়বান হতে পারে। আর উন্নত হৃদয়, উন্নত শরীর এবং উন্নত মস্তিষ্ক যার রয়েছে, সেই এই পৃথিবীতে একজন শান্তিকামী ব্যক্তি। কোরআনের মাধ্যম দিয়ে আমাদের উচিত হবে, কোরআন আমাদেরকে 2 নম্বর সূরা আল বাকারার 172 নম্বর আয়াতে বলে দিচ্ছে আমাদেরকে সবসময় পবিত্র জিনিস খেতে হবে। পবিত্র জিনিস খেতে গেলে আপনার আমার কাছে যে ইনকামের অর্থ থাকবে সেটাও হালাল হতে হবে। হারাম পন্থায় যদি কেউ হারাম পন্থায় রোজগার করে যদি হালাল জিনিস ক্রয় করে খায়, তাহলে তার উদাহরণ হলো সেই ব্যক্তির মতো যে দুধ বিক্রি করে মদ কেনে, আবার অনেকে মদ বিক্রি করে দুধ কেনে। তো এই পাগলদের মতো হলো এদের উদাহরণ। আপনার হৃদয়ে কখনো শান্তি আসবে না যদি আপনার পেটে হারাম কিছু চলে যায়। আপনার মস্তিষ্ক কখনো পাক হবে না যদি আপনার মস্তিষ্কের ভিতরে কোরআন না থাকে। আপনার হৃদয় যদি দয়া না থাকে, আপনার হৃদয়, আপনার শরীর, আপনার মস্তিষ্ক যদি কোরআন মতে আপনি কোরআন মতে যদি আপনি তৈরি না করে নিতে পারেন, কোরআন মতে যদি আপনি অথেন্টিকভাবে গেড়ে না নিতে পারেন, তাহলে কোনোদিন আপনি এই পৃথিবীতে শান্তিতে বসবাস করতেই পারবেন না। এজন্য দরকার হলো কোরআনকে মাতৃভাষায় অধ্যয়ন করতে হবে। কোরআন আমাদেরকে বলবে কোন কাজ করলে সুখে থাকা যায়, কোন কাজ করলে জীবনে দুঃখ আসে। সবই কোরআনের ভিতর লেখা রয়েছে, শুধু দরকার আমাদেরকে নিজ ভাষায় এই কোরআন অধ্যয়ন করা।